বিলোনিয়াতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি। সাধারণ জনগণ বিভিন্ন ব্যাংকের দরজায় গিয়ে ঋণ নিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এই ফাইন্যান্স কোম্পানির দিকে পা বাড়িয়ে দেয়। মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে গেলেই ভোটার কার্ড ও আধার কার্ড জমা দেওয়ার পর অতি সহজেই ঋণ গ্রহীতারা ঋণ পেয়ে যায়। তারপরে শুরু হয় ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য মাইক্রো ফাইন্যান্স কোম্পানি কর্মীদের উৎপাত। ঋণ গ্রহীতারা 1 মাস ঋণ দিতে না পারলে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের পক্ষ থেকে শুরু হয়ে যায় মানসিক অত্যাচার। এরপর ঋণ গ্রহীতারা ব্যতিব্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়ে ঋণ গ্রহীতাদের আত্মহত্যার ঘটনা নেহাত কম নয়। 1 মাসের মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ঋণের টাকা দিতে না পারায় এক হতদরিদ্র রঞ্জিত রুদ্র পালের ঘরের দরজা তালা ঝুলিয়ে দিল এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির 2 কর্মী। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থানাধীন চিত্তামারা নাথপাড়াতে। ঘরের দরজায় তালা দেওয়ার ফলে খাওয়া দাওয়া ছাড়াই সারাদিন রাত ঘরের বারান্দায় থাকতে হয়েছে রঞ্জিত রুদ্রপাল সহ তার পরিবারকে। এইদিকে অসুস্থ ছোট পুত্র সন্তানের মুখে ঔষধ তুলে দিতে পারেননি হতভাগ্য পিতামাতা। এছাড়া বড় মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেলে ঘরের দরজা তালা থাকতে হতভাগ্য পিতামাতা লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে চোখের জলে ঘরের বারান্দায় পড়ে রইল। ঘটনার জানাজানি হতেই পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছে শুভবুদ্ধি জনগণ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে। এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির নাম বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড। আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা আজকে সকালবেলা জানতে পারি যে লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা জানতে পারি যে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা, যেটা সাতপুরায় অবস্থিত একটা ভাড়া বাড়িতে, ওদের ব্যবসা ছিল মাইক্রো ফাইন্যান্স করা, মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনারা কোম্পানিকে পেমেন্ট করছেন। তো গত 26 তারিখের এরকম একটা ইনসিডেন্ট চিত্তামারা নাথপাড়াতে হয়, যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর 2 জন ছিল, ওরা ওখানে যায়, তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে। তো হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহীতার কাছে সময় ক্যাশ অ্যাভেলেবেল ছিল না। তারপর ওরা করলো কি, ওরা এই বাড়ির দরজাতে তালা মেরে আসলো। অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত, সেই শর্তের মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য। এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে। তারা, আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই। এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে, আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই। এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য অ্যাকর্ডিংলি আমরা ওনার কাছে পাঠিয়েছি। এখন স্যার এটা আইনি ব্যাপারটা দেখবেন এই পুলিশ থেকে। আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা। ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বিলোনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই। আমাদের যে ত্রিপুরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার অ্যাক্ট 2000 ওখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায়, সেইখানকার লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম বা কর্পোরেশন, এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স নিতে লাগবে। বিলোনিয়া প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।